নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। কৃষক বন্ধুর টাকা ঢুকে গেল কৃষকের অ্যাকাউন্টে। প্রথম কিস্তির টাকা ৫,০০০ টাকা, খরিফ মরশুমের টাকা কিন্তু কৃষকের অ্যাকাউন্টে ঢুকে গেল। আপনারা যদি মেসেজ না পেয়ে থাকুন তাহলে ব্যাংকে সরাসরি যোগাযোগ করুন ব্যাংকের পাসবই নিয়ে। সেখানে যদি কোনো রকম গণ্ডগোল থাকে ব্যাংকের আধিকারিকরা সেটা ঠিক করে দেবে এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু ৫,০০০ টাকার যে কৃষক বন্ধুর টাকা সেই টাকা কিন্তু আজকে ঢুকে গেছে। সুতরাং এই মর্মে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়েই আজকে আলোচনা করব। আমরা যখন দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রনিক্স মিডিয়াতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তাদের খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু বীরভূমের একটা প্রশাসনিক সভা থেকে। কৃষক বন্ধু প্রকল্পের ১,০৯,০০,০০০ উপভোক্তাকে ২৯-৩০ মানে ২,৯৩০ কোটি টাকা দেওয়া শুরু করলো নবান্ন। প্রতি বছর দুটি কিস্তিতে এই প্রকল্পের টাকা দেওয়া হয় কৃষক এবং বর্গাদারকে। এখানে কি বলেছে, কৃষক বন্ধু প্রকল্পের ১,০৯,০০,০০০ উপভোক্তাকে মোট ২,৯৩০ কোটি টাকা দেওয়া শুরু করলো নবান্ন। প্রতি বছর দুটো কিস্তিতে এই প্রকল্পের টাকা দেওয়া হয় কৃষক এবং বর্গাদারকে। মঙ্গলবার খরিফ মরশুমের টাকা ছাড়া হলো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের ইলামবাজারের বিডিও অফিস সংলগ্ন রাইস মিলের মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, এদিন থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। এই প্রকল্পের আওতায় থাকা রাজ্যের কৃষক ও বর্গাদারদের বছরের দুটি কিস্তিতে একর প্রতি ১০,০০০ টাকা করে সহায়তা দেওয়া হয়। এর চেয়ে কম জমি থাকলে তাদেরও আনুপাতিক হারে বছরে ৪,০০০ টাকা করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বছরের শেষের দিকে বা ডিসেম্বর মাসে রবি মরশুমের জন্য সমপরিমাণ টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে কৃষক স্বার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। ২০১৯ সালে চালু হয় কৃষক বন্ধু প্রকল্প। তারপর থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের মোট ২৪,০৮৬ কোটি টাকার আর্থিক সহায়তা নিশ্চিত করেছে রাজ্য সরকার। এছাড়া ১৮ থেকে ৬০ বছর বয়সে কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা বাবদ ২ লাখ টাকা করে সহায়তা প্রদান করে রাজ্য। এই খাতে রাজ্যের প্রায় ১,৮৬,০০০ কৃষক পরিবারকে মোট ২,৯০০ কোটি টাকা সহায়তার প্রদান করা হয়েছে বলে এদিন এক্স স্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি সবসময় মনে করি কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। আমাদের সরকার আগামী দিনে এইভাবেই তাদের সার্বিক কল্যাণের কাজ করবে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কৃষক বন্ধুর যে টাকা সেই টাকা গতকালকে থেকে মানে ২৯ তারিখ থেকে সবার অ্যাকাউন্টে আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে। বিভিন্ন জেলা ওয়াইজ করে ধরা শুরু হয়েছে। বীরভূম জেলা থেকে শুরু হয়েছে, মুর্শিদাবাদেও জেলা কিছুটা পেয়েছে এবং আস্তে আস্তে করতে কিন্তু ২-১ দিনের মধ্যে ১ তারিখের মধ্যে প্রায় সব জেলায় কিন্তু আস্তে আস্তে কৃষক বন্ধুদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। সুতরাং টাকা নিয়ে কোনো সমস্যা নেই, সবাই টাকা পেয়ে যাবেন। যদি না টাকা পান তাহলে ব্যাংকে সরাসরি যে যোগাযোগ করুন এবং ব্যাংকের মারফতে কিন্তু আপনি জেনে নিতে পারবেন। আপনার ব্যাংকের বইয়ের যদি কেওয়াইসি আপডেট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কেওয়াইসি আপডেট করে নিতে হবে, তবেই সেই টাকা কিন্তু আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। যদি টাকা না থাকে তাহলে আপনি কৃষি দপ্তর, রাজ্যের মধ্যে প্রতিটা ব্লকে কৃষি দপ্তরের আধিকারিক আছে, সেই আধিকারিকের অফিসে যে সরাসরি আধিকারিকের সঙ্গে কথা বলুন। যদি কোনো রকম সম্মান হয়ে থাকে, যদি আপনাদের টাকা না ঢুকে থাকে তাহলে সরাসরি যে ব্লকের কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন। যদি আপনার কোনো অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন হয়ে থাকে বা কেওয়াইসি বা কোনো রকম নামের ভুল থাকে বা আধার লিঙ্ক না থাকে তাহলে একটা সমস্যা তৈরি হতে পারে। সুতরাং আপনারা কিন্তু সেই বিষয়ে একটা অবগত হয়ে অবশ্যই কৃষি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন এবং নিশ্চিতভাবে আপনাদের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। কৃষক বন্ধুর যে টাকাটা আপনাদের পাওনা হয় এবং বছরে সেটা কিন্তু দুবার দেওয়া হবে। সুতরাং এই যে ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক করার অনুরোধ রইল। আগামীতে আরও নতুন নতুন তথ্য, কৃষকদের তথ্য থেকে শুরু করে জমি জমার তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।